হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমাদের তো আজকে নারায়ণ পুজো, তাই ঠাকুরের বাসনগুলো বের করে মেজে পরিষ্কার করে ধুয়ে উবুড় করে দিয়েছি। তারপরে মন্দিরে ঢুকে মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি। এই যে আমাদের বাইরে তুলসী থান রয়েছে, তারপরে যেসব গাছগুলো, জবা গাছ, টগর গাছ, সাদা জবা, এই যে তুলসী গাছ, সব গাছগুলোকে আপনাদের দেখাচ্ছি। তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরমশাই এসে গেছেন। ঠাকুরমশাই চাঁদমালা, ফুলমালা এগুলো সব লাগিয়ে নিলেন। এই যে আমরা সুন্দর করে গোপাল সোনাদের, রাধা কৃষ্ণদের স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। আমার যা সিন্নি মাখছে, কারণ নারায়ণ পুজোর সিন্নিটাই তো মেন। তাই যে আমি এখানে বসে রয়েছি। তারপর ধুনো দেওয়া আছে, ধুনোটা ধরানো হচ্ছে। তারপর এইভাবে দেখুন, এই যে ঠাকুরকে সুন্দর করে মালা দিয়ে পদ্ম ফুলটাও সামনে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে গোপাল সোনারা সব সুন্দর করে বসে রয়েছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এই যে এইসব খাবারগুলো, যেমন সিন্নি, ফল সব কাটা হয়ে সুন্দর করে গোছানো হয়ে গেছে। এবার পুজো শুরু হবে। ফুলমালা ফুলের সাজানো হয়ে গেছে। আমাদের প্রত্যেক মাসে একটা করে নারায়ণের সিন্নি দেওয়া হয়েছে। আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি। তারপরে এই যে আরতি করা হলো, প্রদীপের আরতি হয়ে গেলে এবার কর্পূরের আরতি করা হচ্ছে। তারপরে এই যে ধুনুচি নিয়ে ধুনুর আরতি করা হয়েছে। তারপরে চামড়ের আরতি, পাখার আরতি, সব কিছুই আস্তে আস্তে এক এক করে করা হচ্ছে। আমি এদিকে শঙ্খ বাজাচ্ছি। আয়না দর্পণের আরতি, আয়নার আরতি, তারপরে কাপড়ের আরতি, সব এক এক করে করা হচ্ছে। ধুনোয় ঘরটা পুরো অন্ধকার মতন হয়ে গেছে। আমাদের বেশ সকাল সকালই পুজো হয়। তারপরে গীতা পড়া, তারপরে পাঁচালি পড়ায়, নারায়ণের পাঁচালি সব রকমগুলোই ঠাকুরমশাই পড়েছে। এই যে আমার মেয়ে বসে আছে পুজো দেবে বলে। এই যে আমার যা, আমি এই যে পুজো হয়ে যাওয়ার পর এবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে। এই যে চন্নমিত খাওয়া হবে পুজোর শেষে, অবশেষে চন্নমিত দেওয়া হলে তারপর এবার ফল সাজানো হলো। আমাদের পাড়ার আশেপাশে কিছু লোককে প্রসাদ বিলি করা হয়। তারপর আমার যা ওই সব বাসনগুলো, যেগুলো বাসনগুলো মাজছে, আর আমি সেই ফাঁকে এই যে বাসন মাজছে, আমি ওই ফাঁকে বাইরে যে আমার জামা কাপড়গুলো ক্লিপ নিয়ে যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, কারণ পুজোটা তাড়াতাড়ি ঠাকুরমশাই এসে গেছে, আমি আর ওইগুলো করিনি। অবশেষে পুজোর পরে এই যে আমাদের, এই যে পুজোর পর আমি যে জামাগুলো সব মিলে দিচ্ছি। আজকে বিশাল রোদ করেছিল, ওই জন্য জামা কাপড়ে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। যে বন্ধুরা অবশেষে ভালো লাগলে লাইক শেয়ার